আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা হলো যে আমার চ্যানেলে ভিউজ কেন আসে না। সো এক ধরনের বলতে পারি অভিযোগ অভিমান যাই বলি, শুধু এইটার উপর দেয় যে আমার চ্যানেলে ভিউজ কেন আসে না। এগুলো কারণ কি? ভিউজ না আসার একটা কারণ না, কয়েকটা কারণ রয়েছে। সো কারণ কয়েকটা কি আমরা জানি না। এই কয়টা কারণে বা কি কারণে আমার চ্যানেলে ভিউজ আসতেছে না। আমি তো মোটামুটি সবটাই করি, কিন্তু আমার চ্যানেলে তারপরও ভিউজ আসে না। সো বন্ধুরা, কি কারণে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না সেই কারণগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। আর দুই একটা কারণ না, 10টার মতো কারণ রয়েছে। সো আমি আপনাদের এই যে 10টা কারণের কথা বললাম, এই 10টা কারণের প্রত্যেকটার সাথে আমি প্রমাণ দিয়ে দেব। ইউটিউব পলিসি থেকে কি বলছে, আমি ইউটিউব পলিসির প্রমাণ আপনাদের এই পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। সো এত পড়ে দেখানোর তো সময় নেই, আমার স্ক্রিনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা সেখান থেকে পড়ে নেবেন। সো বন্ধুরা, চলুন কি কারণ সেটা আমরা জেনে আসি। প্রথমে হচ্ছে টাইটেল। সো আপনি যখন আপনার ভিডিওতে টাইটেল দেন, আপনি রিসার্চ করে সেইখান থেকে একটা টাইটেল দিবেন। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সেইখান থেকে যেটা সার্চ কোয়ালিটি ভালো, যেটা সার্চ দিলে ফার্স্ট আসবে, মানে সব কিছু বেশি 100%, সার্চ ভলিউম 100%, কম্পিটিশন 100%, অথবা কম হোক 80-90%, ওভারঅল কত, এইটা দেখে আপনাকে টাইটেলটা দিতে হবে। কারণ আপনি টাইটেলে যেটা দেন ওইটার পরে ডিপেন্ড করে, যখন সার্চ করে ওই টাইটেলের উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও কিন্তু সার্চ রেজাল্টে যায়। সো আপনারা অবশ্যই যে টাইটেলটা দিবেন ওইটা অবশ্যই আপনারা রিসার্চ করে দিবেন। সো আমরা এই ভুলটা করি যে আমরা টাইটেল আমাদের ইচ্ছা মতো দিলে হবে না। কারণ আপনি যখন নতুন পর্যায়ে চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা তো ভাইরাল না, আপনার যে ভিডিওগুলো তো এখনো পর্যন্ত কেউ দেখতেছে না, তাই না? সো এখনো পর্যন্ত যেহেতু কেউ দেখতেছে না, এই আমার যে ভিডিও বা আমার যে চ্যানেল, এটা ভাইরাল করার জন্য আমাকে এই কারণে সব কিছু রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ট্যাগ রিসার্চ করতে হবে, টাইটেল রিসার্চ করতে হবে। সো টাইটেলটা অবশ্যই আপনি রিসার্চ করে দিবেন, তাহলে সার্চ রেজাল্টে আপনার ভিডিও যখন যাবে তখন অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ বাড়বে। এরপরে হলো ট্যাগ। যখন কিছু ট্যাগ অ্যাড করেন ভিডিও আপলোড করার সময়, এই ট্যাগগুলো কিন্তু আপনার চ্যানেলে ভাইরাল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই ট্যাগের উপরে ডিপেন্ড করে আপনার চ্যানেল, আপনার কোন ধরনের চ্যানেল, কি ক্যাটাগরির চ্যানেল, আপনি কোন ধরনের কন্টেন্ট ছাড়তেছেন, কি লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা যাবে। আপনার এই যে ট্যাগ, এগুলো ভালোভাবে রিসার্চ করতে হবে। এই রিসার্চ যদি না করেন তাহলে আপনি নতুন যখন চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। সো এই কারণে আপনাকে ট্যাগও রিসার্চ করতে হবে। সো ট্যাগ, টাইটেল, এগুলো কিভাবে রিসার্চ করব এগুলো তো জানা নেই। সো বন্ধুরা, আপনাদের যদি ট্যাগ অথবা টাইটেল রিসার্চ করা প্রয়োজন পড়ে তাহলে এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো অবশ্যই আপনাদের ট্যাগ রিসার্চ করতে হবে। আর ট্যাগের উপরে ডিপেন্ড করেই আপনার যখন মনিটাইজেশন হয়ে যাবে, আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন হবে তখন আপনার ট্যাগের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার চ্যানেলে অ্যাড আসবে, ওই ধরনের অ্যাড আপনার চ্যানেলে দিয়ে দিবে। সো বন্ধুরা, অবশ্যই আপনারা ট্যাগটা ভালোভাবে রিসার্চ করে নেবেন। এরপরে হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেল কিন্তু আপনার এই থাম্বনেলের উপরেই এক প্রকার ডিপেন্ড করে আপনার ভিডিওতে ভিউজ কেমন আসবে। এটা কেমন, আপনি যখন ভিডিওটা আপলোড করার পরে কিন্তু আপনার ভিডিওর ভিতরে কি আছে এটা কিন্তু দেখা যায় না। আপনি উপরে থাম্বনেলটা কি দিয়েছেন, আপনার থাম্বনেলটা কিন্তু মেইন বিষয় শো করে। সো আপনার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিওতে ক্লিক করার পরে যদি দেখে যে না, ভিডিও ভালো, মোটামুটি অনেক ভালো করছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে ভিউজও বাড়বে। আর অনেকে করে কি জানেন, সেক্সুয়াল থাম্বনেল তৈরি করে অনেকে, কিন্তু ভিতরে ভিডিওতে তার কিছুই থাকে না। সো মেয়েদের ছবি দিয়ে, মানে অনেক এক্সাইটমেন্ট ছবি উপরে দেয় থাম্বনেলের,
কিন্তু ভিতরে গিয়ে দেখে তেমন কিছু নেই। সো এইরকম করা যাবে না। আপনি যদি এমন করেন তাহলে কিন্তু আপনার ওইটা দেখে থাম্বনেল দিয়ে ক্লিক করার পরে গিয়ে দেখলো যে না, থাম্বনেলের সাথে ভিডিওর সাথে কোনো মিল নেই, তখন আপনার ভিডিও কিন্তু দেখবে না। হয়তো 5-7-10 সেকেন্ড হয়তো কোনো একভাবে দেখা হবে, তাই দেখবে, এরপরে বেরিয়ে যাবে। এই যে সে আপনার ভিডিও না দেখে বেরিয়ে গেল। আপনার চ্যানেলের ভিডিও যে পরের যে ভিডিওটা তার কাছে যাবে, ওই ভিডিও কিন্তু আর সে দেখবে না, কারণ সে জানে যে আপনি সঠিক কথা বলেন না, আপনার ভিডিওতে সঠিকটা আপনি তুলে ধরেন না। আর যখন এটা থেকে আপনার ভিউজ কম আসবে বা 10 মিনিটের ভিডিও এই আপনার থাম্বনেলের কারণে ভিতরে ঢুকে যদি আবল তাবল কিছু পায়, তাহলে আপনার 10 সেকেন্ড যদি দেখে, 10 মিনিটের ভিডিও 10 সেকেন্ড দেখলো, তখন কি হবে জানেন? আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। অডিয়েন্স রিটেনশন যদি আপনার কমে যায় তাহলে কি হবে? এটা ইমপ্রেশন কমিয়ে দেবে। কি করবে ইউটিউব? কি করবে? আপনার ইমপ্রেশন মানুষের কাছে পৌঁছানোটা কমিয়ে দিবে। সো যদি মানুষের কাছে না যায় তাহলে আপনার ভিডিও ছেড়ে লাভ কি? এই কারণে আপনাকে থাম্বনেলটা অনেক সুন্দর করে তৈরি করতে হবে, আর কন্টেন্ট থাম্বনেল অনুযায়ী থাকতে হবে। সো আপনারা আশা করি থাম্বনেল অনুযায়ী ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, আর ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয় এদিকে খেয়াল রাখবেন। এরপরে আছে সোশ্যাল মিডিয়া শেয়ার। আপনি যখন আপনার ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও আপনি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করেন, বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের শেয়ার করার পরে দেখা যায় যে তারা ভিডিও দেখে, তারা কিন্তু আপনার কন্টেন্টকে ভালোবেসে আপনার ভিডিও দেখতেছে না, তারা ভিডিও দেখতেছে আপনি বন্ধু হিসাবে আপনার ভিডিও সে দেখতেছে, তাও কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও দেখবে না। আপনি হয়তো সেখান থেকে কিছু ভিউজ পাবেন, কিন্তু তাতে কোনো কাজ হবে না। এটা কেমন? তাদের কাছ থেকে যে ভিউজটা পাবেন এইটা হয়তো ঢোকার পরে আপনার কন্টেন্ট যদি ভালোবাসে তাহলে কিন্তু ভিডিও পুরো দেখতো, কিন্তু কন্টেন্ট ভালোবাসে না, যার কারণে সে 5-7 সেকেন্ড আপনার ভিডিও দেখবে। যদি আপনার ভিডিও এইভাবে দেখতে থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন অবশ্যই কমে যাবে। সো এই কারণে অডিয়েন্স রিটেনশন কমে গেলে আপনার চ্যানেল কিন্তু ভাইরাল হবে না, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। সো ভাইরাল যদি না হয় তাহলে কিন্তু ভিউজ আসবে না। সো এই কারণে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া শেয়ার এগুলো বন্ধ করতে হবে। যে এই পাশে দেওয়া আছে সবগুলা ইউটিউব কমিউনিটি পলিসি থেকে যেটা বলা সেটা এই পাশে দেখিয়ে দিতেছি, এখান থেকে আপনারা দরকার হয় পড়ে নেন। এরপরে আছে ওয়াচিং অন কন্টেন্ট, মানে হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি যে ডিভাইস দিয়ে আপনি যেটা দিয়ে চ্যানেল খুলছেন, আপনার ভিডিও যদি ওই ডিভাইস থেকে দেখা হয় তাহলে আপনার চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি যদি আপনার ডিভাইস থেকে এই ভিডিওগুলো দেখেন ভিউজ বাড়ানোর জন্য, তাহলে এইটা যদি ইউটিউব কোনোভাবে টের পায় বা ইউটিউব অ্যালগোরিদম যদি এটা ধরতে পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেবে, আর কারো কাছে চাবেন আপনার ভিডিও, তখন আপনি তো ভিউজ তো ভালো কথা, আপনার সব কিছুই শেষ হয়ে যাবে। এই কারণে নিজের ডিভাইস দিয়ে দেখবেন না, এবং আপনি আপনার ওয়াইফাই আপনার মোবাইল থেকে অথবা আপনার মোবাইল ফোনে চ্যানেল খোলা। সো আপনি করলেন কি, আপনার মোবাইল ফোন থেকে ওয়াইফাই অন্য একজনকে লাইন দিয়ে ওয়াইফাই আপনি তার ফোন দিয়ে ভিডিও দেখলেন ভিউজ বাড়ানোর জন্য। সো এইটা যদি কোনোভাবে ইউটিউব আইপি অ্যাড্রেস যদি কোনোভাবে ট্র্যাক করে আর যদি ধরতে পারে যে হ্যাঁ আপনি এই কাজটা করতেছেন ভিউজ বাড়ানোর জন্য, ওই একই ডিভাইস থেকে আপনি বারবার দেখতেছেন ওয়াইফাই লাইন দিয়ে একই ওয়াইফাই সিগন্যাল থেকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ করে দিবে। আর আপনার চ্যানেল ফ্রিজ করে দিবে মানে তো ভিডিও কারো কাছে যাবে না, সব শেষ। তো এই কারণে এই যে ওয়াচিং অন কন্টেন্ট নিজের ভিডিও নিজের সম্পূর্ণ দেখা বর্জন করতে হবে, এটাকে একদম ত্যাগ করে দিতে হবে। কোনোভাবেই আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না। এরপর হচ্ছে আপলোড। আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন, আপনার যে ধরনের কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সো বড় বড় ইউটিউবার এই ধরনের কন্টেন্ট কখন আপলোড করে, আপনাকে তাদের ফলো করতে হবে। তারা যখন আপলোড করে সেই সময়টা আপনাকে বেছে নিতে হবে। তারা যখন আপলোড করে ভিউজ পাচ্ছে,
আপনাকে সেই সময়টা সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও তারা যে সময় আপলোড করে সেই সময় আপলোড করবেন, কারণ আপনার চ্যানেলে আপনার যে ধরনের চ্যানেল আর আপনার যে ধরনের কন্টেন্ট ওইটা দেখে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। সো বন্ধুরা, আপনাদের আপলোড টাইম অবশ্যই তাদের দেখে মেনটেন করতে হবে, তাদের সাথে সাথে তারা যেভাবে করতেছে। যখন আপনি ইউটিউব করতে থাকবেন, তখন হয়তো এক সময় আপনার ভালো যোগ্যতা হয়ে যাবে। সো আশা করি সেই সময় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। এর আগে নতুন পর্যায়ে আপনি বড় ইউটিউবার যারা আছে তাদেরটা দেখে মেনটেন করেন, মানে প্রপার আপলোড টাইম, ফ্রিকোয়েন্সি অথবা কনসিস্টেন্সি। আপনার প্রথম পর্যায়ে যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, তখন আপনাকে অবশ্যই কনসিস্টেন্স মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনার ধারাবাহিক থাকতে হবে। আপনি যদি মাসে 4টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 4টা ভিডিও আপলোড করতে হবে। মানে এই যে ধারাবাহিকতা, এটা বজায় রাখতে হবে। যদি আপনি মাসে 2টা করেন, তাহলে আপনাকে ধারাবাহিক থাকতে হবে। যদি প্রতিদিন একটা আপলোড করেন, সেইভাবে ধারাবাহিক থাকতে হবে। কিন্তু আপনাকে প্রথম পর্যায়ে নতুন যখন চ্যানেল খুলবেন, অবশ্যই ধারাবাহিক থাকতে হবে। আপনি যখন ধারাবাহিক থাকবেন, তখন ইউটিউব দেখবে যে এ তো ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছে, সো এর ভিউজ আসতেছে না, এর ভিডিওগুলো বেশি ইমপ্রেশনে পাঠিয়ে দিই, মানে বেশি মানুষের কাছে পাঠিয়ে দিই। যখন বেশি মানুষের কাছে পাঠিয়ে দেবে, তখন কিন্তু আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে একটা ভিউজ আসার সম্ভাবনা চলে আসে। এরপরে আছে কমেন্ট সাব ফর সাব। অনেকেই করে যে একজনের চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিও দেখতেছে, পরে কমেন্টে গিয়ে করতেছে যে প্লিজ ভাই আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেন, আপনার চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দিব। সো অন্যের লিঙ্কে গিয়ে এইভাবে কমেন্ট করে ভিউজ আদায় করা অথবা সাবস্ক্রাইব আদায় করা, এইটা যদি ইউটিউব কোনোভাবে ধরতে পারে যে এমন করতেছে, এই চ্যানেল থেকে এইসব আসতেছে, তখন কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ করে দিবে। আর যদি আপনার চ্যানেল ফ্রিজ করে দেয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কোনো দিন আসবে না। ফ্রিজ হয়ে গেলে আপনার চ্যানেলই বাতিল। সো এই কাজটা করা যাবে না। এরপরে আছে ব্যাড অডিও। এই ব্যাড অডিও এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এইটা নিয়ে কেউ আলোচনাই করে না ওইভাবে, যে ব্যাড অডিও এইটা আবার কি। ব্যাড অডিও হচ্ছে আপনি যখন একটা ভিডিও তৈরি করতেছেন বা একটা কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি যখন ভয়েসটা দিচ্ছেন, ওই ভয়েসের সাথে আশেপাশে কোনো খারাপ শব্দ বা ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, যদি ক্লিয়ার শোনা যায় তাহলে ঠিক আছে। আর যদি আশেপাশে কোনো শব্দের কারণে আপনার ভয়েসটা শোনা না যায়, আপনার অডিয়েন্স যদি শুনতে না পায়, তাহলে আপনার চ্যানেলে ভিউজ কীভাবে আসবে? এই কারণে আপনার ভয়েসটা যাতে ক্লিয়ার শোনা যায়, তার জন্য আপনাকে মাইক্রোফোন ইউজ করতে হবে, ভালো মাইক্রোফোন, যাতে কথাগুলো স্পষ্ট আসে। সেই ধরনের মাইক্রোফোন আপনি ইউজ করবেন, যাতে আপনার অডিয়েন্সরা আপনার কথাগুলো স্পষ্ট বুঝতে পারে। আপনার কথা যদি নাই বুঝে, তাহলে তাদের কোনো লাভ নেই আপনার ভিডিও দেখে। এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার ভয়েসটা কেমন যাচ্ছে, তারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। এরপরে একেবারে লাস্ট সেটা হচ্ছে পুর কন্টেন্ট। কেমন কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে। যখন আপনার ভিডিওতে ক্লিক করার পরে যদি আপনার কন্টেন্টটা ভালো না হয়, তাহলে কিন্তু কেউ দেখবে না। আপনার ভিডিও ওপেন করার পরে যখন দেখবে যে না, এই কন্টেন্ট অত ভালো না, তখন কিন্তু আপনার চ্যানেল থেকে সে বেরিয়ে যাবে, আপনার ভিডিওটা সে কেটে দেবে, দেখবে না। সো এই কারণে আপনাকে কন্টেন্টটা সুন্দর করে তৈরি করতে হবে। আর মূলত ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে চাই। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যে ধরনের কন্টেন্ট বা টপিক তৈরি করতেছেন, বর্তমানে কম্পিটিশন এত বেশি, আপনার মতো ওই বিষয়ের টপিক, মানে ওই টপিকে অনেকেই ভিডিও আপলোড করে। তাদের ভিডিও রেখে আপনার ভিডিও কেন দেখবে, যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, ভিডিও কোয়ালিটি ভালো না হয়? তো এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিও কোয়ালিটির উপরে, ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় এবং আপনার কন্টেন্টটা যেন সুন্দর হয়। সো এই কারণে আপনার কন্টেন্টের উপরে গুরুত্ব অপরিহার্য। সো বন্ধুরা, এই যে ভুলের কথা বললাম, যে 10টা মিস্টেকের কথা আপনাদের বললাম, এটা আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।